মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে উঠেছে যুদ্ধের শঙ্কা। ইরানের সামরিক শক্তি ব্যবহারে ভয় পান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায় তাহলে ইরানও প্রস্তুত যুদ্ধের জন্য। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বক্তব্যের তীব্রতা নতুন করে প্রশ্ন তুলেছে ইরান আমেরিকা যুদ্ধ কি তবে সন্নিকটে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায় তাহলে তেহরান প্রস্তুত। তার দাবি, গত বছরের জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাতের সময় যে সামরিক প্রস্তুতি ছিল বর্তমানে তা আরও শক্তিশালী, যদিও আলোচনার পথ খোলা আছে বলেও জানান তিনি। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। অন্যদিকে গত 12 জানুয়ারি দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, কূটনীতি ট্রাম্পের প্রথম পছন্দ হলেও ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এবং মারণাস্ত্র ব্যবহারে তিনি ভয় পান না। যখন প্রয়োজন হবে তখন হামলা চালানো হবে। তিনি জানান, বিমান হামলা সহ একাধিক সামরিক অপশন ট্রাম্পের বিবেচনায় রয়েছে। সব মিলিয়ে সামরিক হুঁশিয়ারি, অর্থনৈতিক চাপ এবং কূটনৈতিক দ্বন্দ্ব, তিন দিক থেকেই ইরানের উপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। পাল্টা প্রস্তুতির বার্তা দিচ্ছে তেহরানও। ফলে যুদ্ধের আশঙ্কা কি তবে এক ভয়াবহ বাস্তবতা হিসেবে সামনে আসছে, এমন প্রশ্নই ঘুরছে এখন আন্তর্জাতিক মহলে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।